নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব মুগ ডালের রেসিপি। সেই জন্য দেখেন এখানে আমি 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিলাম। আর দেখেন নিয়ে নিলাম সজনের ডাঁটা, 2টো করলা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম দেখেন একটা লাউ। আমার তো পুরোটা লাগবে না, আমার যতটা পরিমাণ লাগবে ততটাই আমি দেব। তো আমি এখন সবজিগুলো কেটে নেব। আর প্রথমে আমি ডালগুলো ভেজে সেদ্ধ চাপিয়ে দেব। দেখেন ডাল ভাজার জন্য কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দেখেন মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে নেব, পুরো লাল করব না। আর বেশি লাল করলে কিন্তু ডাল খেতে ভালো লাগে না, আর সেদ্ধটাও একটু কমই হয়। দেখেন নেড়ে চেড়ে ভালো করে আমি ডাল ভেজে নিচ্ছি। দেখেন ডাল হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, আর জল দিয়ে 2-3 বার করে জল চেঞ্জ করে করে আমি ডালগুলো ধুয়ে নেব। দেখেন ডাল ধুয়ে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি জল, আর জল আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন। দেখেন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হতে থাক, আমি সবজিগুলো কেটে নেব। দেখেন ধীরে ধীরে ডাল ফুটতে শুরু করে দিয়েছে। ওপর থেকে দেখেন আমি ডালের ফেনাগুলো ফেলে দিচ্ছি। এখানে দেখেন সবজিগুলো আমি কেটে নিয়ে নিয়েছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন ডাল আমি দেখে নেব। দেখেন ডাল কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। দেখেন হাতা দিয়ে এইভাবে চেপে চেপে ডাল একটু ভেঙে দেব আমি। আপনাদের কাছে যদি ডাল ঘুটুনিটা কাটাটা থাকে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু মুগ ডালের দরকার পড়ে না, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। দেখেন খুব সামান্যই করে নিয়েছি আমি। এখন এর মধ্যে জল দিয়ে দেব। দেখেন পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম। আর ডাল সেদ্ধ হওয়ার পরে কিন্তু ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন, নাহলে কিন্তু ডালের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি দেখেন কেটে রাখা লাউ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সজনের ডাঁটা, দিয়ে দিলাম চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা 3টে দিলাম। টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ডাল এখন ভালোভাবে ফুটিয়ে নেব নুন হলুদ দিয়ে দেওয়ার পরে। আর লাউটা একটু ভালো করে সেদ্ধ করে নেব, লাউ আর সজনের ডাঁটা। দেখেন ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে, সজনের ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালে ফোড়ন দেব। দেখেন আমি এই বাটিতে ঢেলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দেখেন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি করলাগুলো ভেজে নেব। করলা কিন্তু কাঁচা দিতে যাবেন না ডালে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে ডাল। নেড়ে চেড়ে করলা একটু বেশ ভালো করে মুচমুচ করে ভেজে নিতে হবে। করলার মধ্যে খুব সামান্য নুন দিয়ে দিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে করলা ভালো করে ভেজে নেব। দেখেন করলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। করলা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে এই করলাগুলো ডালের মধ্যে দিয়ে দেব। দেখেন ডালের মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে দেখেন ফোড়ন দেওয়ার জন্য মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা নিয়ে নিলাম, ফোড়নে দিয়ে দিলাম দেখেন শুকনো লঙ্কা, তেজপাতা। আর দেখেন এখানে নিয়ে নিয়েছি আমি রাঁধুনি দিয়ে দিলাম। যেহেতু ডাল শুক্তো বানিয়েছি সেই জন্য রাঁধুনি ফোড়ন দিচ্ছি। আর দিয়ে দেব দেখেন আদা, থেতো করা আদা। দিয়ে দিলাম ঘি,
ভালো করে ভেজে নেব। দেখেন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসছে, আর ফোড়ন যত বেশি ভাজা হবে ডালটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হয়। তো দেখেন আমার ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডাল ঢেলে দিয়ে দেব। দেখেন অল্প অল্প করে দিয়ে দিলাম। পুরো ডালটা ঢেলে দিয়েছি, দিয়ে এখন একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দেখেন ডাল ভালোভাবে ফুটে গেছে, আর ডালের কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। আর এখন যেহেতু ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, এই ধরনের ডাল বানিয়ে আপনারা সিম্পলভাবে খাবেন, দেখবেন পেটও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি দেখেন বাটিতে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে ডাল শুক্তো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।